জাবালে নূর পাহাড় এর অর্থ হচ্ছে আলোর পাহাড়। এই পাহাড়টিকে আলোর পাহাড় বলার একটি বিশেষ মহত্ব আছে। এই পাহাড়টিতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের পবিত্র কিতাব আল কোরআন নাজিল হয়েছে। আর জাবালে নূর পাহাড়ের যে স্থানটিতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কিতাব আল কোরআন নাজিল হয়েছিল, সেই স্থানটিকে বলা হয় হেরা গুহা। ভিডিওতে যে স্থানটিতে দেখানো হচ্ছে এটি হচ্ছে হেরা গুহায় প্রবেশ পথ। সুবহানাল্লাহ, দেখেন কি ভয়ানক একটি পথ, যে পথ দিয়ে একজন মানুষের বেশি অতিক্রম করা কোনোভাবেই পসিবল না। চারদিকে শুধু ইহা বড় বড় পাথর, যে পাথরের মাঝখান দিয়ে একটুখানি রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হেরা গুহায় প্রবেশ করতেন। একজন মানুষের বেশি এই রাস্তা দিয়ে কোনোভাবে চলাচল করা সম্ভব নয়। একে একে প্রত্যেকটা মানুষ এইভাবে হেরা গুহায় যে জায়গাটি কোরআন নাজিল হয়েছিল সেই জায়গাটি প্রবেশ করে। পাথরগুলা দেখে মনে হচ্ছে আলগানো, এখনে না জানি ধসে পড়ে যায়, কিন্তু না, যুগের পর যুগ এই পাথরগুলো এইভাবে একই জায়গায় বিদ্যমান। এই পাথরগুলো এই জায়গা থেকে 1 ইঞ্চিও সরে নাই। জাবালে নূর পাহাড়ের একদম উঁচু চূড়ায় ওঠার পর তার যে দিক দিয়ে উঠি তার বিপরীত দিক থেকে একটুখানি নিচে নামলেই হেরা গুহা। যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন জাবালে নূর পাহাড়ের কোন জায়গায় হেরা গুহা। প্রত্যেকটা মানুষ জনে জনে জাবালে নূর পাহাড়ে ওঠার পর হেরা গুহায় যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এবং হেরা গুহায় ঢুকে তারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। আমরা যেহেতু মহিলা মানুষ ছিলাম, কোনোভাবে সম্ভব না এত লোকজনের ভিড়ে হেরা গুহায় ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ার। যেহেতু অনেক পুরুষ মানুষ এখানে ছিল, আমি কোনোভাবে পারিনি হেরা গুহায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া পেরেছে। ও তার আগের বারও এসে নাকি হেরা গুহার ভিতরে ঢুকে নামাজ আদায় করেছে, এইবারও সে পেরেছে। এটা পুরুষের পক্ষে সম্ভব, মহিলাদের পক্ষে সম্ভব না, এখানে কোনোভাবে মহিলারা প্রবেশ করতে পারে না। এরপর চলে আসলাম একদম পাহাড়ের চূড়ায়। দেখেন পাহাড়ের চূড়ায় একদম জাবালে নূর পাহাড়ের চূড়ায় উঠলেই দেখা যায় হেরা গুহা। যেহেতু হজ বা উমরা করার ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ একত্রিত হয়, তারা এই হেরা গুহায় এসে বড় বড় পাথরে নিজেদের নাম লিখে যায়। যারা যারা হেরা গুহায় নামাজ আদায় করতে পারে নাই তারা এই পাহাড়ের চূড়ায় 2 রাকাত নামাজ আদায় করলেও কোনো সমস্যা নেই। একদম পাহাড়ের উপর থেকে হেরা গুহা দেখা যায়। এই দেখেন এত মানুষের ভিড়, তারা এই হেরা গুহায় ঢুকার জন্য অপেক্ষা করতেছে। একজন ঢুকতেছে একজন বের হচ্ছে, এরকম। হেরা গুহাটা এমন এক রকম যেখানে শুধুমাত্র একজন লোক প্রবেশ করতে পারে, এর অতিরিক্ত না। যেহেতু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেরা গুহায় ছিল, এখানে শুধু একজনের জায়গা। ওনারা সবাই পাহাড়ের উপর থেকে হেরা গুহা দেখতেছে। এই পাহাড়টি বিশাল একটি পাহাড়, যারা গিয়েছেন তারা তো জানেন, আর যারা যান নাই তারা হয়তো শুনেছেন। এই পাহাড়টি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, এই হেরা গুহা জাবালে নূর পাহাড়। জাবালে নূর পাহাড়ে ওঠা বলতে গেলে একটা স্বপ্ন ছিল, কখনো যে এইভাবে জাবালে নূর পাহাড়ে উঠতে পারবো কল্পনাও করিনি। আমি এর আগের বার 2 বার এসেছি, দূর থেকে দেখেছি জাবালে নূর পাহাড়টি বিশাল বড় পাহাড়। একদম নিচ থেকে মানুষগুলাকে পিঁপড়ার মতো লাগে, তখন নিচ থেকে চলে গিয়েছি, যেহেতু কোনোভাবে উঠবো সে সাহসটুকুও ছিল না।
আলহামদুলিল্লাহ এবার দৃঢ় মনোবল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবার অবশ্যই উঠব। যে কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি। যেহেতু এটা অনেক বড় একটি পাহাড়, এই পাহাড় থেকে পুরা মক্কা নগরী কেমন দেখা যায় হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। বিশাল বিশাল বিল্ডিংগুলোকে অনেক ছোট ছোট দেখাচ্ছে। এই সব বিল্ডিংগুলা প্রায় 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং, কিন্তু পাহাড় থেকে এগুলাকে কত ছোট লাগে দেখে বুঝতে পেরেছেন হয়তোবা। এই জাবালে নূর পাহাড় থেকে পবিত্র কাবাগড়ের যে ক্লক টাওয়ারটি আছে, ওই ক্লক টাওয়ারটি এখান থেকে একদম স্পষ্ট দেখা যায়। চারদিক থেকে অনেক অনেক পাহাড়গুলো দেখা যাচ্ছে। এছাড়া যারা সৌদি আরব থাকেন বা সৌদি আরবে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন সৌদি আরবে এত বেশি পাহাড় যা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। এইদিকে সৌদিয়ান মহিলারা এই যে পাহাড়ের চূড়ায় ছোট ছোট দোকান নিয়ে বসেছে। কিছু খেলনা বা তসবি, সুগন্ধি নিয়ে ওনারা বিক্রি করে। দেখেন আব্দুল্লাহ তো অনেক দৌড়াদৌড়ি এগুলো নেওয়ার জন্য। এরপর আব্দুল্লাহ এই বাইয়াদের কাছ থেকে একটা উট নিয়ে নিয়েছে, ও উটটা দিয়ে খেলা করতেছে। আব্দুল্লাহর কথার কি বলবো, যেহেতু ওর বাবা আমাদের থেকে দূরে ছিল, টাকাও নিতে পারেনি। এই উটটির দাম ছিল মাত্র 10 টাকা, সৌদি আরবের 10 টাকা ছিল, 10 রিয়াল। এখন আমাদের কাছে তো টাকা ছিল না, যেহেতু আপনাদের ভাইয়া অনেক দূরে ছিল। এই পাহাড়টি যেহেতু অনেক দীর্ঘ একটি পথ, উনি যেহেতু হেরা গুহায় ওইদিকে গিয়েছিল। আব্দুল্লাহ কিছুক্ষণ খেলা করার পর আবার ওই ভাইয়াদের এই উটটি দিয়ে দিয়েছে। তবে ওনারা খুব আন্তরিক মনের মানুষ, ওনারা কিছুই বলেনি, ওনারা বলতেছে ছোট মানুষ, ও খেলা করুক। দেখেন পাহাড় থেকে দেখা যায় মানুষ কিভাবে আসতেছে, কিভাবে যাচ্ছে, কেউ আসে কেউ যায়। ওই যে দূর থেকে দেখা যায় একদম পিঁপড়ার মতো, কেউ আসে কেউ যায়, কেউ আসে কেউ যায়। তবে এটি খুব দীর্ঘ একটি পথ। আমরা সকাল 11টা থেকে উঠাই আরম্ভ করেছি। আমরা প্রায় আসরের কিছুক্ষণ পর গিয়েই আলহামদুলিল্লাহ জাবালুল পাহাড়ে উঠতে পেরেছি। আজকে আমি বেশ অসুস্থ, ভয়েস ওভার দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আমার প্রচণ্ড জ্বর, সবাই দোয়া করবেন যেন আমার জ্বর ভালো হয়ে যায়, এবং প্রচুর ঠান্ডা, সে কারণে ভয়েস ওভার দেওয়াতে আমার নাকে লেগে কথাগুলো আসতেছে, হয়তো বা ক্লিয়ার বুঝতেছেন না। আপনারা আমার একটি পরিবার, আমি অসুস্থ হলেও প্রত্যেক দিন নিয়ম করে আমার পরিবারের সদস্যের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে চাই। এই কারণে অসুস্থ হলেও আবার চলে আসছি আপনাদেরকে নতুন করে কিছু উপহার দেওয়ার জন্য। এত সুন্দর একটি ইসলামিক জায়গায় ইসলামিক ভিডিওতে কেন যে লাইক পড়ে না বুঝি না, এটা তো দেখে লাইক দেওয়া যায়।